তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে? অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি। এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। এতদিন যা ধরা ছোঁয়ার বাইরে ছিল, অবশেষে মুখোশ খুলে গেল রাজনীতির সেই ভয়ঙ্কর অন্ধকারের। এতদিন যা ছিল শুধুই গুঞ্জন, তা আজ পরিণত হল নিরেট বাস্তবে। শরীফ ওসমান হাদির বুকের তাজা রক্তে আসলে কার হাত রাঙানো ছিল? বন্দুকের ট্রিগার চেপেছিল ফয়সাল, কিন্তু সেই বন্দুকের নিশানা ঠিক করে দিয়েছিল আসলে কে? আজ মিন্টু রোডের মিডিয়া সেন্টারে ডিবি পুলিশ যে বোমা ফাটালেন, তাতে শিউরে উঠেছে পুরো দেশ। 17 জনের এক কিলিং স্কোয়াড। এই স্কোয়াডের নেপথ্য নায়ক বা তথাকথিত মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে এলো, তা শুনলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। তিনি কোনো পেশাদার অপরাধী নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন সাবেক জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী। চলুন তাহলে আলোচনা করা যাক সেই 17 জনের চার্জশিট নিয়ে, যা বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের এক দালিলিক প্রমাণ। চার্জশিটে উঠে এসেছে এমন কিছু নাম যা দেখে সমাজবিজ্ঞানীরাও আঁতকে উঠবেন, কারণ এখানে কেবল রাজনৈতিক ক্যাডাররাই নয়, বরং জড়িয়ে পড়েছে অপরাধীর পুরো পরিবার। বাবা, মা, স্ত্রী, এমনকি শ্যালক, সবাই মিলে কিভাবে একজন খুনিকে রক্ষার চেষ্টা করেছে তা জাতির সামনে উন্মোচিত। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব। তার আগে, যতদিন যাচ্ছে ততই যেন মুছে যাচ্ছে স্মৃতির পাতা থেকে ধীরে ধীরে হাদির নাম। কিছু মহল আছে যারা স্মৃতির পাতা থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাদির বিচারের। আপনাকে হাদি হত্যার বিচার চান কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা জনগণই সকল শক্তির উৎস। আওয়াজ তুলুন কমেন্ট বক্সে, এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সব সময় সদা ও সত্য প্রকাশে এক ধাপ এগিয়ে। চলুন দেখে আসি। চার্জশিটের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পিকে। বাপ্পি কেবল নির্দেশনাই দেননি, তিনি নিশ্চিত করেছিলেন যেন হাদির মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আর বাপ্পির এই নির্দেশ বাস্তবায়নে মাঠ পর্যায়ের শুটার হিসেবে কাজ করেছে কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ। তদন্তে দেখা গেছে হত্যার পরিকল্পনা, অস্ত্র সরবরাহ, ঘটনাস্থলে উপস্থিতি এবং পালানোয় সহযোগিতা প্রতিটি ধাপে কাজ করেছে এক একটি সংঘবদ্ধ চক্র। চার্জশিটভুক্ত 17 জনের মধ্যে 11 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল শুটার ফয়সাল বা মাস্টারমাইন্ড বাপ্পি সহ 6 জন এখনও পলাতক। গ্রেফতারকৃতদের তালিকায় ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা হাসি বেগমও আছেন। একজন সন্তান যখন অপরাধ করে, তখন বাবা মায়ের দায়িত্ব থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়া, কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ফয়সালের বাবা মা তাকে পালাতে সাহায্য করেছেন এবং তথ্য গোপন করেছেন। একই অপরাধে অভিযুক্ত ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন শামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু। অর্থাৎ পুরো পরিবারটি একটি ক্রাইম সিন্ডিকেটে পরিণত হয়েছিল। এছাড়াও ফয়সালকে সীমান্ত পার করে ভারতে পালাতে সহায়তা করা চক্রের সদস্যদেরও গ্রেফতার করা হয়েছে। তবে আসল উদ্বেগ এখনও সেই পলাতক 6 জনকে ঘিরে। মাস্টারমাইন্ড বাপ্পি এবং শুটার ফয়সাল যদি ধরা না পড়ে, তবে এই বিচার প্রক্রিয়া কি আসলেই পূর্ণতা পাবে? সম্প্রতি শুটার ফয়সাল একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। অনেকে ভেবেছিলেন ভিডিওটি হয়তো এআই দিয়ে তৈরি, কিন্তু ডিবি পুলিশ নিশ্চিত করেছে যে ভিডিওটি আসল হলেও ফয়সালের কথাগুলো ছিল ডাহা মিথ্যা। এটা ছিল তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি অপকৌশল মাত্র। সিসিটিভি ফুটেজ প্রমাণ করে যে ফয়সাল নিজেই গুলি চালিয়েছিল। তবে আশার কথা হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবেই বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এই সরকারের সময়ই শেষ হবে। এটি ওসমান হাদির রক্তের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। স্মরণ করা যাক সেই মর্মান্তিক দিনটির কথা। 12 ডিসেম্বর পল্টনের ব্যস্ত রাস্তায় যখন গুলির শব্দ হলো, তখন সেই গুলি আসলে হাদির মাথায় লাগেনি, লেগেছিল বাংলাদেশের বিবেকের ওপর।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি না ফেরার দেশে চলে যান। 20 ডিসেম্বর তাকে দাফন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সেই হাদি আজ শুয়ে আছেন বিদ্রোহী কবির সান্নিধ্যে। 17 জন আসামির প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর এমন রাজনৈতিক প্রতিহিংসার সাহস না পায়। আমরা তাকিয়ে আছি আদালতের দিকে। ইনশাআল্লাহ এর বিচার বাংলার মাটিতে হবেই। প্রিয় দর্শক, বাংলার মাটিতে ঘটে যাওয়া এমন অপ্রত্যাশিত ঘটনা যারা ঘটিয়েছে, বাংলার মানুষ আজ তার সুষ্ঠু বিচার চায়। হাদি ছিল একজন ন্যায়পরায়ণ মানুষ। অহংকার, হিংসা, বিদ্বেষ তার মধ্যে ছিল না। আসল কথা, ভালো মানুষ দুনিয়ায় বেশি দিন থাকে না। আজ হাদির জন্য পুরো বাংলার মানুষ তাকিয়ে আছে। সুস্থ তদন্তের মধ্যে দিয়ে বাংলার মাটিতে ঘাতকদের বিচার হোক। প্রতি মুহূর্তে ঘটে যাওয়া পর্দার আড়ালের সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।